এটা কি তুমি ওদের বলছো এসি ঘরে যেতে আর আমাকে কাজ করতে বলছো? এই ওদের সঙ্গে নিজেকে তুলনা করো না। মেঘনার ডিগ্রি সম্পর্কে ধারণা আছে? ইন্টারন্যাশনাল স্কুলে ও কাজ করে, প্রিয়া এমএনসি তে কাজ করে, আর তুমি বলার মতো একটা কাজও করো না। তোমার সাহস কি করে হয় ওদের সঙ্গে নিজের তুলনা করার? মা, রাঘব, কি হয়েছে? কিসের কথা কাটাকাটি হচ্ছে? বাবা, মা ওদের বলল বিশ্রাম নিতে আর আমাকে বলল রান্নার লোকেদের সাথে গিয়ে কাজ করতে। রাঘবকে তুমি রাঁধুনি পেয়েছো? ওকে তুমি রান্নার কথা বলেছো? তুমি কিন্তু ওকে মাথায় তুলছো। বাবা ছেড়ে দাও বাবা, কি কাজ করতে হবে বলো, আমি সব করে দিচ্ছি। রাঘব এই ধরনের কাজ ছোটবেলা থেকে খুবই ভালো করতো। একদম ঠিক বলেছিস, ওর দ্বারাই এই কাজটাই হবে। চলো চলো, তোমরা ভিতরে চলো। মনে পড়ে যায় কত স্মৃতি, কত স্যার, আপনার সব ভাইয়ের সাথে কথা হয়ে গেছে, তাদের সমস্ত গিফট পাঠিয়ে দেওয়া হয়েছে। সমস্ত গিফটই কিন্তু ইম্পোর্ট করা। বাবা, ভরে যায় খুশি। আমরা জানি যে ছোটবেলা থেকে তুমি রাঘবকে বেশি ভালোবাসো, আর তার জন্য তুমি আমার দেওয়া উপহার দিয়ে তাকে সবার সামনে দিতে বলবে? তুই এগুলো কি বলছিস বলতো? বুঝতে পারছো না কি বলছি? এই দামি ওয়াইনটা আমি নতুন বছরে দিয়েছিলাম। দিয়েছিস, ভালো করেছি, বলছিস কেন? কেন বলবো না আমি? তোমাদের ছেলের আসল রূপটা সবার জানা উচিত। আমার তোমাদের সাথে কোনো সমস্যা নেই, কিন্তু আমি যে কস্টলি গিফটটা দিয়েছি সেটা তুমি ওর হাত দিয়ে নিজেকে উপহার দেওয়াচ্ছিলে। কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? মা, তুমি নিজেই দেখো। এটা নিউ ইয়র্ক থেকে আনা খুবই মূল্যবান একটা ওয়াইন না? এটা এখানে কি আনলো এভাবে? এই সবকিছু বাবার কাণ্ড। তোমাদের ওই ভিখারি ছেলেটা আছে না, সে কোনো উপহার নিয়ে আসেনি বলে আমার দেওয়া ওয়াইনটা বাবা ওর হাত দিয়ে সবার সামনে উপহার দেওয়াচ্ছিল। এসব কি বলছে ও? রাঘব কোথায়? রাঘব, রাঘব, বলো মা, কি হয়েছে? কি করছো তুমি? হ্যাঁ, আমি আবার কি করলাম? তাহলে তুমি তোমার ভুল স্বীকার করবে না, তাই তো? ঠিক আছে, ভুলটা আমার ছিল। আমার জন্য ওকে কেন কথা শোনাচ্ছ? এরকম কেন করছো বাবা? আমি তো তোমাকে বললাম যে আমার এই গিফট লাগবে না। এসে তুমি অশান্তি শুরু করে দিয়েছো। এ, ভরে যায়